আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি 1 পাউন্ডের কেক তৈরি করব। এর জন্য প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এবার সব আমি একসাথেই বিট করব। আপনারা যারা নতুন আছেন তারা আলাদা আলাদা বিট করবেন। আমি যেহেতু আগে পরে কেক বানিয়েছি, অর্ডারও নিয়েছি, সেজন্য আমি এখন একসাথেই মিক্স করতে পারি, এটাতে আমার সমস্যা হয় না। বিট করতে করতে দেখবেন ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন। তারপর আর কিছুক্ষণ বিট করে নেবেন। বিট করে নেওয়ার পরে হাফ কাপ ময়দা নিয়ে নেবেন, সাথে একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। তারপর ডিমের ব্যাটারের সাথে আপনারা ময়দা অল্প অল্প করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে ব্যাটারটি একটি পাত্রে ঢেলে নেবেন যেটাতে কেক বেক করতে চাচ্ছেন। ব্যাটার দেওয়ার আগে অবশ্যই নিচে পার্চমেন্ট পেপার দিয়ে নেবেন এবং উপরে একটু অয়েল ব্রাশ করে নেবেন। তারপরই ব্যাটারটা ঢালবেন, তাহলে কেক হয়ে যাওয়ার পরে সহজে উঠে আসবে। আমার কেক বানানো হয়ে গিয়েছে, আমি ডেকোরেশনও শুরু করে দিয়েছি। কেকটা অবশ্য বাসার জন্য ছিল, আমার ভাইজির গায়ে হলুদ ছিল, আমি তাকে কেকটা উপহার দিব সেজন্য আমি বানিয়েছিলাম। যেমন চেয়েছিলাম ওইভাবে হয় নাই, ক্রিমটা বারবার গলে যাচ্ছিল, তারপরেও মোটামুটি ভালোই হয়েছে। অনেকক্ষণ ফ্রিজে রেখে রেখে কাজ করছিলাম, তারপরেও বেশিক্ষণ আমি রাখতে পারছিলাম না, ক্রিমটা দ্রুত গলে যাচ্ছিল। অন্যান্যবার আমি এসির ভিতরে কাজ করি, এবার এসির ভিতর ছাড়াই একটু চেষ্টা করতে গিয়েছিলাম, বাট অনেক হ্যাসাল হয়েছে। তারপরেও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমি ডিজাইন যেমন করেছিলাম তেমনই হয়েছিল, বাট লাস্টের দিকে এসে ক্রিম যখন গলে যাচ্ছিল তখন কালারগুলো মিক্স হয়ে গিয়েছিল। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাথে একটা কমেন্ট করে দিবেন। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। যদিও আমার কেক কেমন হয় না, সাধারণত কেক ডেকোরেশন এমন হয় না আমার, চাইলে আগের ভিডিও দেখে নিতে পারেন, পেজে আপলোড করা আছে। ভিডিও দেখে কেউ ভাববেন না যে আমি কেক ডেকোরেশন করতে পারি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।